আয়তনে পাকিস্তানের প্রায় অর্ধেক, কিন্তু উন্নয়নে সবচেয়ে অবহেলিত বেলুচিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় উজ্জ্বল হচ্ছে খনিজ আর প্রাকৃতিক গ্যাসে ভরপুর বেলুচিস্তানের স্বাধীনতার সম্ভাবনা। এই অঞ্চলের মাইলের পর মাইল এলাকা আজও আলো, পানি, চিকিৎসা থেকে বঞ্চিত। বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানের জন্য ছিল এক রাজনৈতিক ও মানসিক ভাঙন। আর এখন ৫০ বছরের মাথায় সেই ইতিহাস যেন পশ্চিম দিক থেকে ফিরে আসছে বেলুচিস্তান হয়ে। বেলুচ লিবারেশন আর্মি, বেলুচ ন্যাশনাল আর্মি, এমনকি বেলুচ রিপাবলিকান আর্মির মতো সংগঠন আর সরাসরি পাকিস্তান সেনাবাহিনী চীনের প্রকল্প এমনকি গোয়াদর বন্দরে হামলা চালাচ্ছে। শুধু ২০২৪ সালেই বিএলএ প্রায় ৩০২টি হামলার দাবি করেছে। ২০২৫ সালের মে মাসেও একটি আইইডি হামলায় নিহত হয় ৭ জন পাকিস্তানি সেনা। করাচি, গোয়াদর সহ বেশ কয়েকটি শহরে চীনা প্রকৌশলী ও সিপিইসি প্রকল্পগুলো বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আত্মঘাতী হামলায় নারী যোদ্ধাদের অংশগ্রহণ স্পষ্ট বার্তা দেয়, এটা শুধু রাজনৈতিক আন্দোলন নয়, এটা এক জাতির অস্তিত্বের দাবি। পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা, স্বাধীন পতাকার উড়ানো আর স্লোগান ফিনিশ দ্য আনফিনিশড বিজনেস অব 1971। আন্তর্জাতিকভাবে এখন বেলুচ ইস্যু মাথাচাড়া দিচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ করাচির আইইডি হামলাকে নৈরাজ্য বিরোধী আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। জাতিসংঘ বিশেষজ্ঞরা পাকিস্তানকে বেলুচিস্তানে গুম, বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ বারবার বলেছে, সেনা ও গোয়েন্দা সংস্থার হাতে নিখোঁজের সংখ্যা ইতোমধ্যে কয়েক হাজার ছাড়িয়েছে। ইউরোপীয় সংসদের এমপিরাও পাকিস্তানে বেলুচ মানবাধিকার কর্মীদের আটক, নিপীড়নের প্রতিবাদে প্রস্তাব এনেছেন। যুক্তরাষ্ট্রও ২০২৫ সালের মে মাসে বেলুচিস্তান ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করেছে। আর বেলুচিস্তানে চীনা প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিতে চাপে পড়েছে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে এসব আন্দোলন ভারতের র এবং আফগান ও ইরানি গোয়েন্দা সংস্থার মদদে পরিচালিত। তবে বাস্তবতা বলছে এই বিস্ফোরণ এসেছে বহুদিনের জমে থাকা ক্ষোভ, শোষণ আর সত্তাহীনতার ভেতর থেকে। গোয়াদর বন্দর আর সিপিইসি প্রকল্প এখন বেলুচদের চোখে বহিরাগত দখলদারিত্ব এর প্রতীক। ২০২৩ ও ২০২৪ সালে এই এলাকায় বড় বড় বিক্ষোভ, ধর্মঘট ও সড়ক অবরোধ হয়েছে। চীনা প্রকৌশলীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়েছে, নিহত হয়েছেন চীনা নাগরিকরাও। পাকিস্তানি সেনা ও আধা সামরিক বাহিনী পাল্টা অভিযান চালাচ্ছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। এই অবস্থায় বেলুচিস্তানে নতুন করে সামরিক অভিযান শুরু হয়েছে, কিন্তু জনগণের ক্ষোভ থামছে না। সামাজিক মাধ্যমে এবং বিদেশি শহরগুলোতে স্লোগান উঠছে, বেলুচিস্তান ইজ নট পাকিস্তান। এমন সময় ভারত পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে সামরিক উত্তেজনা। পূর্বে ভারত, পশ্চিমে বেলুচ বিদ্রোহে দুই দিক থেকেই চাপে পড়েছে ইসলামাবাদ। এই মুহূর্তে বেলুচরা বলছে, যদি না এখন তবে আর কবে, ঠিক যেমন ১৯৭১ সালে বলেছিল বাংলাদেশ। ভারত পাকিস্তান যুদ্ধ যদি আরও বিস্তৃত হয়, তাহলে বেলুচিস্তান আর পাকিস্তান একই মানচিত্রে থাকবে কিনা সে প্রশ্ন এখন আর কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা।